আরজিকর কাণ্ডে খুলছে সন্দীপ ঘোষের ফাইল। সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত চালাতে ইডিকে অনুমতি রাজ্যের। ফেসবুক পোস্টে অনুমতি দেওয়ার কথা জানালেন শুভেন্দু অধিকারী। সত্যকে চাপা দিয়ে রাখা যায় না, লিখলেন মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ডে খুলছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত চালাতে ইডিকে অনুমতি রাজ্যের। সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত চালাতে ইডিকে অনুমতি। আরজিকর কাণ্ডে খুলছে সন্দীপ ঘোষের ফাইল। সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত চালাতে ইডিকে অনুমতি রাজ্যের। ফেসবুক পোস্টে অনুমতি দেওয়ার কথা জানালেন শুভেন্দু অধিকারী। সত্যকে চাপা দিয়ে রাখা যায় না, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ডে এবার খুলছে সন্দীপ ঘোষের ফাইল। সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত চালাতে ইডিকে অনুমতি রাজ্যের। ফেসবুক পোস্টে অনুমতি দেওয়ার কথা জানালেন শুভেন্দু অধিকারী। সত্যকে চাপা দিয়ে রাখা যায় না, এমনটাই লিখলেন মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ডে এবার খুলছে সন্দীপ ঘোষের ফাইল। সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত চালাতে ইডিকে অনুমতি রাজ্যের। বিস্তারিত জানবো, রিয়া মাঝি রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। রিয়া, ইডিকে অনুমতি দিয়েছে রাজ্য সন্দীপ ঘোষের বিরুদ্ধে নতুন করে তদন্ত চালাতে। একদমই, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয় যে এবার আরজিকরের যে মামলা, যেখানে সন্দীপ ঘোষের নাম জড়িয়েছিল, এবং একই সঙ্গে সেই তদন্ত করতে গিয়ে যে সন্দীপ ঘোষের যে করাপশনের যে বিষয়, অর্থাৎ এই যে প্রতারণা করেছিল এবং এই তার যে সেই তৎকালীন প্রিন্সিপাল এবং সেই সময় থাকাকালীন তিনি যে দুর্নীতি চালিয়েছে হসপিটালের ভিতরে, তার এবার ফাইল খুলতে বলল ইডিকে। এবং নতুন সরকার গঠন হওয়ার পরেই কিছুক্ষণ আগেই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফেসবুক পোস্ট, তিনি সেই ফেসবুক পোস্টের মাধ্যমে জানান যে ইডিকে এই দায়িত্ব দেওয়া হলো। ইডি সেই তদন্তভার নিয়ে নতুন করে ফাইল খুলে তার তদন্ত করুক, অর্থাৎ সন্দীপ ঘোষ তিনি কি কি দুর্নীতি করেছেন এবার সেই দুর্নীতির ফাইল খুলতে আবেদন, সেই নির্দেশ বা আবেদন বলতে পারো যে রাজ্য সরকারের তরফ থেকে সেই করা হলো। এবং ইডিকে সেই নির্দেশ বা আবেদন দেওয়া হলো যে তারা এই ফাইল তুলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার তদন্ত হবে বলে এমনটাই জানা যাচ্ছে।